আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইবার স্পেশাল ক্লাসে। আজকে হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করার সময় হয়েছে। সো আজকে আমরা প্রফেশনাল ভাবে কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। প্রথমে দেখেন আমাদের যে 6টা অপশন রয়েছে: ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি এন্ড পাবলিশ। আচ্ছা, মনে হচ্ছে যে অনেকগুলো স্টেপ, আসলে না। আমার কিন্তু বেসিক্যালি একবারে শুধুমাত্র গিগটা সুন্দর করে ডিজাইন করে সুন্দর করে পাবলিশ করে দিলেই ব্যাস, আমার কিন্তু আর কোনো কাজ নেই। এবার শুধু আমি অনলাইনে থাকতে হবে, এমন না যে আমাকে প্রতিটা ক্লায়েন্টের জন্য স্পেশাল ভাবে একটা একটা করে গিগ ক্রিয়েট করা লাগবে। সো আমরা যেহেতু একবার হচ্ছে টাইমটা ইনভেস্ট করবো, সেক্ষেত্রে আমার রিকমেন্ড হচ্ছে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেক্সটে যাওয়ার আর কি। সো ওভারভিউতে প্রথমে রয়েছে হচ্ছে গিগ টাইটেল। আচ্ছা, গিগ টাইটেল হচ্ছে অলরেডি যেহেতু আমরা কনসেপ্ট বা ধারণা অর্জন করার চেষ্টা করেছি, তারপরেও যদি আমার স্পেশাল আরো কিছু জিনিসপত্র জানার দরকার হয়, তাহলে আমরা জাস্ট আমাদের আলাদা আরেকটা ইন্টারনেট ব্রাউজারে এসে আমি এখানে সার্চ করতে পারি। দেখেন আমি এখানে জাস্ট এখানে সার্চ করতে পারি যে আসলে মেইলচিম ইমেইল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করতে পারি, তাহলে আমার সামনে অসংখ্য গিগ চলে আসবে। তো আমার এখানে মোটামুটি 1847টা সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। অলরাইট, এখানে দেখেন এই যে আই উইল ডু মেইলচিম টেমপ্লেট ডিজাইন, ইমেইল মার্কেটিং, আই উইল ডিজাইন রেজিটেবল রেসপন্সিভ মেইলচিম, আই উইল ডিজাইন রেসপন্সিভ মেইলচিম ইমেইল। এই যে সুন্দর করে করে যে কথাগুলো লেখা রয়েছে, এগুলোকে আমরা গিগ টাইটেল বলছি। হ্যাঁ, আর এইখানে যে ছবি আকারে দেখা যাচ্ছে, এটাকে আমরা গিগ ইমেজ বলছি। তো এখান থেকে আমরা আইডিয়া নিব, বাট কখনোই আমরা একেবারে এইভাবে সুন্দর করে করে কপি করব না। ঠিক আছে, কোনোভাবে কপি পেস্ট করব না, আমরা জাস্ট এখান থেকে আইডিয়া নিয়ে আমাদের মতো লিখবো। তার আগে আমার একটা রিকমেন্ড হচ্ছে আপনাদের জন্য, এই যে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি এন্ড পাবলিশ, এই জিনিসপত্রগুলো আগে আমাদের লোকাল কম্পিউটারে আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলি। সো আমার অলরেডি একটা ফোল্ডার তৈরি করা হয়েছে ফাইবার নামে, এবং ফাইবারের ভিতরে আমি ওই স্টেপগুলো ফাইবার অ্যাকাউন্টে আমার ইনফরমেশন গুলো রেখেছি। গুরুত্বপূর্ণ যে আমি কোন ফোন নাম্বারটা দিয়েছি, আমি হচ্ছে সিকিউরিটি কোশ্চেন কি দিয়েছি, সেগুলো আমি এখানে সুন্দর করে লিখে রেখেছি। 2 নম্বরে আমার ফাইবার গিগ টাইটেল কি হবে, অর্থাৎ টোটাল ওভারভিউটা কেমন হবে, সেই রিলেটেড আমি একটা ফাইল তৈরি করেছি। সেটা কিভাবে, ফোল্ডার তৈরি করার পরে জাস্ট আমি রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট অন করেছি, দ্যাটস ইট, আর কিছু না। তারপরে হচ্ছে আমি এইখানে আমার যে নিডটা, আমার যে কাজগুলো করতে হচ্ছে, সেগুলো আমি সুন্দর করে সিরিয়াল ভাবে লিখে রাখছি, গোছানো ভাবে লিখে রাখছি, যেন পরবর্তীতে আমি এই গিগটা ক্রিয়েট করার সময় কি কি কাজ করেছিলাম এক নজরের জন্য দেখে ফেলতে পারি ইনশাআল্লাহ। অলরাইট, সো দেখেন আমি এখান থেকে মোটামুটি 3টা গিগের টাইটেল আমি নিজে লিখেছি আর কি। এখন আমি চাচ্ছি এই লেখাগুলো থেকে যে কোনো একটা নির্বাচন করছি। তো প্রথম অবস্থায় আমি জাস্ট আমার যে লেখাটা রয়েছে, সেই লেখাটা যেহেতু আই উইল বাই ডিফল্ট ফাইবারে থাকবে, আমি এতটুকু জাস্ট আমার যে লেখাটা আমি রিসার্চ করে বের করেছিলাম, সেটা আমি এখানে টাইটেলে দিয়ে দিলাম যে আই উইল ডিজাইন প্রফেশনাল মেইলচিম ইমেইল টেমপ্লেট নিউজ লেটার। আচ্ছা, এরপরে দেখেন আমরা মোটামুটি ৮০টার মতো একটা নিতে পারবো, আমাদের অলরেডি ৫৫টা হয়েছে। সো আমি প্রথম অবস্থায় আরেকটু বেশি নিবো, যেমন আমি এটা নিয়ে নিলাম হচ্ছে সাইন আপ, তারপরে নিলাম হচ্ছে সাবস্ক্রাইব। এটা কেন নিচ্ছে আমি বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আমি দিলাম ইমেল, দ্যাটস ইট, আর আমাদের দরকার নাই, এতটুকু দিয়ে রাখলাম গিগ টাইটেল হিসেবে। আচ্ছা, এবার হচ্ছে ক্যাটাগরিতে আসলাম। এই যে আমি এখানে গিগ টাইটেল এত বড় করে নিলাম, এটা কিন্তু আমি একটু পরে আপনাদের কাছে চলে আসবো ইনশাআল্লাহ। সো আপাতত জাস্ট এর বড় নেওয়ার একটা কারণ রয়েছে, এটা এসইও ফ্রেন্ডলি করার জন্য আমরা এমনটা করেছি। ক্যাটাগরি থেকে সিলেক্ট ক্যাটাগরি আসার পরে আমাদের যেহেতু নিশ হচ্ছে ইমেল মার্কেটিং, সো এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং থেকে সাব ক্যাটাগরি থেকে বলে দিলাম হচ্ছে ইমেল মার্কেটিং। অলরাইট, সার্ভিস টাইপ হচ্ছে আমরা প্ল্যাটফর্ম, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট দিয়ে দিলাম। আমরা 2টা প্ল্যাটফর্ম, সেন্ডিন বলো বা ক্লাবিও বা মেইলচিম, আমরা এইভাবে আমাদের যে পছন্দের প্ল্যাটফর্ম, সেটা আমরা হচ্ছে এখানে দিতে পারি। অলরাইট, সবকিছু দেওয়া হলে খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড সেট করা। আমি কিওয়ার্ড দিয়ে দিলাম। এভাবে আমরা 5টা মোটামুটি আমরা অটোমেটিক ইন্টিগ্রেশনটা পারি, সেক্ষেত্রে আমরা 5টা মোটামুটি ট্যাগ দিতে পারবো। কিন্তু ট্যাগের ভিতরে এই যে দেখেন মেইলচিম ইমেইল টেমপ্লেট, তারপরে যদি আমি ডিজাইন লিখতাম, তাহলে এই ট্যাগটা অনেক বড় হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু ফাইবার সেটা অ্যাপ্রুভ করতো না। সেক্ষেত্রে আমাদের ছোট ছোট 5টা ট্যাগ দিতে হবে, এবং ট্যাগ দেওয়ার পরে হলো ইন্টার বাটন প্রেস করতে হবে কম্পিউটার, আদারওয়াইজ কিন্তু হবে না আর কি, ট্যাগ আপনারা নিতে পারবেন না। অলরাইট, এখানে একটু হালকা ডিফিকাল্ট হয় নতুনদের জন্য আর কি। সো অলমোস্ট আমাদের ওভারভিউ ক্যাটাগরিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। একটা জায়গায় অলরেডি বলছে যে list cannot contain text with more than 20 characters. অলরেডি একটু যেমনটা ধারণা করেছিলাম ঠিক তেমনটাই প্রবলেম হয়েছে। ওকে, নো প্রবলেম। সো আমি দিলাম হচ্ছে টেমপ্লেট ডিজাইন, এন্টার প্রেস করলাম। অলরাইট, এবার আমি যদি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করি, আশা করছি আমার ওভারভিউটা কমপ্লিট হয়ে গেছে। অলরাইট, এইবার দেখেন আমরা একটু এসইও ফ্রেন্ডলি করার জন্য আমি
এখানে আমার প্রাইসিং এসেছে, অর্থাৎ আমার যে প্যাকেজগুলা থাকবে, আমি যে গিগটা ক্রিয়েট করছি, এই গিগটার যে আমি সার্ভিসটা দিব, আমার ক্লায়েন্ট আসলে কোন প্যাকেজটা চুজ করবে। যদি আমি বেসিকে একটা মাত্র ইমেল টেমপ্লেট দিলাম, স্ট্যান্ডার্ডে ২ টা দিলাম, প্রিমিয়ামে আরো কয়েকটা দিলাম বা আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটি রাখলাম। এভাবে মূলত প্যাকেজটা হয়। আমরা প্যাকেজটা একটু পরে আসি। আমরা আবারও মাউস দিয়ে এই যে ওভারভিউ বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে চলে আসছে। আচ্ছা। এইবার এইখানে দেখেন তো fiverr.com এর পরে কি আছে, যে ডিজাইন প্রফেশনাল ইমেল টেমপ্লেট, নিউজ লেটার, সাইন আপ, সাবস্ক্রাইব ইত্যাদি ইত্যাদি রয়েছে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইউআরএল হয়ে যাচ্ছে। এবার আমি গিগ টাইটেলটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিলাম যে আই উইল ডু ইমেল টেমপ্লেট ডিজাইন উইদিন 3 আওয়ার্স। অলরাইট, এখন আমি এমনটা দিয়ে দিলাম। আর নিউজ লেটার একটু মেনশন করে দিই। দ্য মিনটাইম সবাইকে একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু চাইলেও এখানে কোনো কমা কিংবা আমাদের যে স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যান্ড এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে দেখেন যে জাস্ট পারফেক্ট, এইটা হচ্ছে আমার এখন গিগ টাইটেল থাকবে। এখন আমাদের হচ্ছে ইউআরএল এ একটা থাকছে এবং গিগ টাইটেল একটা থাকছে। এইভাবে আমরা একটা গিগে ২ টা টাইটেল এড করতে পারছি। অলরাইট, সো এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। আমি এখন সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। দেখেন এই যে দেখেন আমার ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয় নাই, বাট আমার এখন ওভারভিউতে গেলে দেখবেন যে আমার গিগ টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে এবং জাস্ট পারফেক্ট। আমি এখন শর্ট করে আমার গিগ টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসে আমাদের প্রাইসিং এর ব্যাপার-স্যাপার। সো নেম ইওর প্যাকেজ। আমি বেসিক প্যাকেজের নাম আমরাও বেসিক রাখলাম, নো প্রবলেম। ডেসক্রাইব দ্য ডিটেইলস অফ ইওর অফারিং। সো আমি এখানে বললাম যে আমরা মেইল থিম বা আমরা যে দিব পারি সেইগুলোর হচ্ছে আমরা জাস্ট ইমেল টেমপ্লেট তোমাকে করে দিব, এরকম কিছু একটা ইমেল টেমপ্লেট ডিজাইন, অথবা আমরা বললাম যে তোমার নিউজ লেটার গুলো আমরা ডিজাইন করে দিব, এরকম কিছু একটা দিয়ে দিলাম। ডেলিভারি টাইম প্রথম অবস্থায় একদমই কম রাখতে হবে। মানে বেশি আমরা যদি ৩ দিন, ৫ দিন, ৭ দিন দিই তাহলে ক্লায়েন্ট কিন্তু বলবে যে না, একটা কাজ করার জন্য যদি সে ৭ দিন টাইম নেয় তাহলে এর সাথে কাজ করে খুব বেশি আমার কোম্পানির গ্রোথ হতে নাও পারে। সেক্ষেত্রে আমরা সবচেয়ে মানে কম টাইম দিয়ে দেবো। আচ্ছা, অ্যাকাউন্ট সেটআপ মানে অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো কাজ থাকে, যেমন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, ইনফরমেশন গুলো, প্রোফাইল গুলো অ্যাড করতে হবে বা অন্যান্য জিনিসপত্রগুলো করতে হবে, এগুলো অ্যাকাউন্ট সেটআপ আমরা যদি চাই সেটা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। সো আমার এখানে মেইন ব্যাপার হচ্ছে ইমেল টেমপ্লেটস। এখানে আমি বললাম যে তোমাকে আমি একটা ডিজাইন করে দিব এবং প্রথম অবস্থায় বাগ ফিক্সেস মানে আমি একটা ডিজাইন করে দেওয়ার পরে সে যদি বলে যে আমার একটু কালারটা চেঞ্জ করে দাও, তাহলে এই যে আমি আরো একবার তার কাজ করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। এইভাবে আমরা মোটামুটি প্রথম অবস্থায় একটু বেশি রাখি, যে এরকম সে ৭-৮ বার আমার কাছ থেকে হেল্প নিতে পারবে, কোনো সমস্যা নেই। এবং প্রথম অবস্থায় আমরা বাজেটটা একদমই কম রাখার চেষ্টা করি। যদি আরো সম্ভব হয় তাহলে $৫ করে দিবেন প্রথম অবস্থায়। তারপর আস্তে 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 আপনারা আরো বেটার করতে পারবেন। তবে আমার পরামর্শ হচ্ছে প্রথম অবস্থায় আপনারা ৫ দেন আরকি, সেটা বেটার হবে। অলরাইট, সো আমি এখানে আচ্ছা আমরা ৫ দিব, তাই তো? ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আমরা এখানে যদি ইন্টিগ্রেশন করে দিতে চাই এই প্যাকেজটার ভিতরে, সেটা এগুলো করে দিতে পারবো। সো জাস্ট আমরা বলছি যে না, আমি শুধুমাত্র এখানে ইমেল টেমপ্লেটটা করে দেবো আর অ্যাকাউন্ট একটু প্রোফাইল আচ্ছা ঠিক আছে, একটু সেটআপ করে দিব, সমস্যা নেই। অলরাইট, আর এখানে আমাদের আর স্পেশাল কোনো কিছু এটা দরকার নেই, আমরা অল দরকার নেই। অলরাইট, এইটা হচ্ছে আমাদের বেসিক প্যাকেজ। আচ্ছা, এবার আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজে আসি। সো স্ট্যান্ডার্ডের ভিতরে আমরা কি কি রাখতে পারি, আমরা এই বিষয়টা কিন্তু আগে হচ্ছে আমিও অন্য গিগ থেকে কিন্তু আমার, যেমন ধরেন এখানে একজনের আছে, আমরা বাংলাদেশে একজন পার্সনের, দেখি কি অবস্থা। হ্যাঁ, সে বেসিক এর ভিতরে কি বলছে, সে আসলে HTML ইমেল টেমপ্লেট করবে, তারপরে অ্যাডভান্স HTML ইমেল টেমপ্লেট করবে, প্রিমিয়ামে ইমেল প্ল্যাটফর্ম স্পেসিফিক টেমপ্লেট করবে। অলরাইট, সে আসলে HTML কেন্দ্রিকই কাজ করতেছে শুধুমাত্র। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এখানে কিন্তু এরকম অনেকগুলো গিগ রয়েছে, যাদের প্যাকেজগুলো দেখে আমরা কিন্তু আইডিয়া নিতে পারি যে আসলে সেই পার্সনটা কিভাবে কাজ করছে। আমরা ঠিক এইভাবেই মূলত কাজগুলো করতে পারবো। সো এখান থেকে আমরা একটু রিসার্চ করে আমরা আমাদের যে ফাইল আছে সেখানে কিন্তু লিখে রাখতে পারি। তাহলে আমাদের জন্য এই যে কাজ করাটা খুবই সহজ হবে আরকি। সো আমি এখানে বললাম যে আমরা এই ডিজাইনগুলোর পাশাপাশি করব, অ্যান্ড বললাম যে তোমাকে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেশন করে দিব। অলরাইট, তো ডেলিভারি টাইম এটা তো আমরা ১ দিন বা ২ দিন, আমার মনে হয় যত কম রাখা বেটার সেটাই ভালো। সো আমি ইন্টিগ্রেশনটা দিয়ে দিলাম। আমরা ইমেল টেমপ্লেট এখানে ১ টা বা ২ টা করে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, অলরাইট, অ্যাকাউন্ট সেটআপ করে দেব। আমরা সাবস্ক্রাইব ফর্মটা সেটআপ করে দিতে পারি, নো প্রবলেম। আচ্ছা, সো আমাদের হচ্ছে বাগ ফিক্সেস এখানে আমরা ওরকমই রাখলাম, সমস্যা নেই, এবং আমরা এখানে একটু বাজেটটা বাড়িয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা $20 পেমেন্ট দেব, ইনশাআল্লাহ। এইভাবে আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজটাও করে ফেলতে পারি। এভাবে প্রিমিয়াম যে স্ট্যান্ডার্ড প্যাকেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা প্রিমিয়াম প্যাকেজটা করতে পারি। আর এইখানে দেখেন একটা টিক চিহ্ন রয়েছে, এটা হচ্ছে জাস্ট বেসিক প্যাকেজের জন্য। এটা যদি আমি ক্লিক করি, প্রথম অবস্থায় অনেকে এইরকমটা রাখে যে জাস্ট হচ্ছে $5, আমাদের আর কোনো প্যাকেজ নাই। সেক্ষেত্রে ক্লায়েন্ট অনেক সময় হয় যে আচ্ছা ঠিক আছে, এখানে একটা প্যাকেজ আছে, আমি কাজ করে নিই আরকি।
তো এটা অনেক সময় মানে বেশ প্রথম অবস্থায় বেশ উপকারী হয়। সো আপনারা এটা করতে পারেন। আর যদি এটা না চেয়ে যদি ৩ টাই করতে চান সেটা ৩ টাও করতে পারেন। সো আমি আপাতত তাহলে একটাই রাখি। রেখে হচ্ছে আমি নেক্সট এ ক্লিক করি। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের ১২০০ ক্যারেক্টার লেখা যাবে, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয় যে আমরা কি ধরনের ডেসক্রিপশন লিখবো। তো আপনাদের কি মনে আছে সেই ১৭-১৮ ক্লাসে আমরা যখন জবের অফার লেটার লিখতেছিলাম তখন কিন্তু আমরা চ্যাট জিপিটি, এআই টুল বা বাট এআই মানে গুগলে যে বাট এআই টুলস গুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করছিলাম। তারপরে আমার সাপোর্ট তো আল্লাহর মধ্যে থাকছে, গ্রুপ থাকছে, সেখান থেকে কিন্তু আপনারা হেল্প পাবেন। সো দেখেন আমি আমার অলরেডি ডেসক্রিপশন বলে কিছুটা লিখে রেখেছি। আপনারা এই জিনিসপত্রগুলো খুবই কঠিন না। আপনারা যে চ্যাট জিপিটি শিখেছি সেখান থেকে কিন্তু ইজিলি পারবেন। আই হোপ ১৭-১৮ ক্লাসটাকে যদি কমপ্লিট করে থাকেন আপনাদের এই বিষয়ে একটু পেরেশানিতে ভুগতে হবে না বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, সো আমি এখানে হ্যালো আই উইল ক্রিয়েট অ্যান eye catching MailChimp newsletter template that you can use for your MailChimp. I will handle off your email marketing needs. With these gigs, I can set up your account, email template design on MailChimp. Love you and send it below. Hi, Suizme. তারপরে আমি বেশ কিছু লিখলাম যে client solution is my first priority ইত্যাদি। আচ্ছা, সো আমি এই কথাবার্তাগুলো আমি এখান থেকে যে জিনিসপত্রগুলো লিখলাম এবং সবশেষে দেখেন সুন্দর করে আমি কিছুটা ট্যাগ আকারে কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছি আরকি। আচ্ছা, আমি চাইলে এই ফাইলটা আপনাদেরকে আপলোড করে দিতে পারবো, সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, ডেসক্রিপশনে আমি আসার পরে আমি যে কথাবার্তাগুলো লিখেছিলাম সেই কথাবার্তাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই জায়গাগুলো হচ্ছে একটু পয়েন্ট আকারে থাকুক। সো আমি এটা করে দিলাম। এই জায়গাটাও পয়েন্ট আকারে থাকুক। অলরাইট, এবং এইগুলো আমাদের পয়েন্ট আকারে থাকুক এন্ড শেষে এইগুলো আমাদের পয়েন্ট আকারে থাকুক। দ্যাটস ইট। আচ্ছা, এইটা হচ্ছে আমি এইখানে একটু করে হাইলাইট করে দিলাম যে হয় সুইচ মি হ্যালো আই উইল ক্রিয়েট। আচ্ছা, আই উইল ক্রিয়েট এইটুকু আমরা একটু ইটালিক করে দিয়ে দিই। আচ্ছা, এখানে কিছু ফরম্যাটিং করার ফিচার রয়েছে, সেক্ষেত্রে আমি এগুলো একটু ব্যবহার করছি। দ্যাটস ইট, আর কিছু না। সো মেল টেমপ্লেট ডিজাইন এটা আমি একটু বোল্ড করে দিলাম। অলরাইট, একটু দেখতে ভালো লাগবে, আর কিছুই না আসলে। আচ্ছা, ইফ ইউ হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, জাস্ট এইটা আমি একটু হাইলাইট করে দিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবকিছু যদি কমপ্লিট থাকে তাহলে আমি নেক্সট আগানোর চেষ্টা করব। এখানে বলছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এইটা আছে এফএকিউটা আসলে কি? এফএকিউ মানে ছিল আসলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ আমি যে কাজ করব ক্লায়েন্টের যদি আগে থেকে কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা জিজ্ঞাসা করার আগে যদি আমি এখানে লিখে রাখি যে দেখো, তো সে যদি বললো যে তোমার এই ডিজাইনটা কি রেসপন্সিভ হবে, বা তোমার যে তুমি যে ডিজাইনটা দিবা সেটাকে আমি এডিট করতে পারবো, এই কথাটা সে ইনবক্সে বলা হচ্ছে। যদি আমি এইখানে যদি তার প্রশ্ন এবং উত্তর একই সঙ্গে দিয়ে রাখি তাহলে কিন্তু স্পেশাল ভাবে সেই প্রশ্নটা করার দরকার হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটু দেখি তো আমার এখানে কোনো কোশ্চেন লেখা আছে কিনা। আর আচ্ছা, এটা এরকম না যে এটা থাকতে হবে, আপনারা চাইলে এটা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে কিন্তু চলে যেতে পারবেন। অর্থাৎ এই প্রশ্নটা বা এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা বাধ্যতামূলক না, বাট রিকোয়ারমেন্টে আপনি যে আপনার যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে দেখো তুমি যে ডিজাইনটা দিচ্ছ সেই ডিজাইনের আগে তুমি তোমার স্যাম্পল পাঠাবা, তুমি কোনো ডিজাইন পাঠাবা কিনা, সেটা আমি এখানে লিখে দিতে পারি। তবে অবশ্যই আমাকে যে কোনো একটা কোশ্চেন এখান থেকে লিখতে হবে। অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করে আমরা এখানে রিকোয়ার্ড বাটন রয়েছে যে এই প্রশ্নটা সে আনসার না করে বা সেই প্রশ্ন এই যে প্রশ্নটা আমি নিচ্ছি তার কাছ থেকে সেই প্রশ্নটা সে জিনিসপত্র না দেওয়া পর্যন্ত আমরা সামনে আগাতে পারবো না। সো এটা রিকোয়ার্ড থাকতে পারে। আর এখানে আমরা যদি যাই তাহলে প্রশ্ন ধরন যেমন মাল্টিপল চয়েস বা অ্যাটাচমেন্ট এরকম থাকতে পারে আর কি। ওকে, সো আমরা এটা কোশ্চেনে জাস্ট বলে দিলাম যে সেন্ড মি ইউর ওয়ার্ক স্যাম্পল, এরকম কিছু একটা আমি বলে দিলাম। আর কিছুই না, জাস্ট সেন্ড মি ইউর ওয়ার্ক স্যাম্পল দিয়ে আমি এড করে ফেললাম। তাহলে কিন্তু আমার এটা আসলে হয়ে গেল রিকোয়ারমেন্ট আর কি। সো ডেসক্রিপশন এন্ড এফএকিউ আমরা কমপ্লিট করলাম, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, আমি এফএকিউ মনে হয় একটু এফএকিউটা আচ্ছা হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর গিগ ইমেজ। গিগ ইমেজ করার ক্ষেত্রে কিভাবে গিগ ইমেজ তৈরি করতে হবে এটা ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা গিগ ইমেজ গুলো এসইও করার পদ্ধতি গুলো আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তার আগে আমি একটু এফএকিউটা একটু দেখে আসি। ডেসক্রিপশন এফএকিউ থেকে আমি কিছুটা এফএকিউ যুক্ত করে দিয়ে আসি। তো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। সো আমি জাস্ট এখান থেকে আসলাম। আসার পর আমি বললাম যে ক্যান আই এডিট ইউর ইমেল টেমপ্লেটস। আচ্ছা, ক্লায়েন্টের যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে ক্যান আই এডিট ইউর ইমেল টেমপ্লেটস, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে ইয়েস, ইমেল টেমপ্লেটস উইল বি এডিটেবল। রাইট, দিয়ে আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। এটা জাস্ট একটা কোশ্চেন যদি ক্লায়েন্টের থাকে তাহলে অটোমেটিক আগে থেকে অ্যান্সার পেয়ে যাবে, আর কিছুই না। সো এরপরে হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা গ্যালারি থেকে কিভাবে ইমেজ গুলো পাবলিশ করবো। এই ইমেজ তিনটা দিয়ে দিলে আর আমাদের
পোর্টফোলিও রিলেটেড যদি কোনো পোর্টফোলিও থাকে সেটা পিডিএফ ফাইলগুলো আমরা এখানে দিলে আমাদের জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের দেখতে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো আমরা ইমেজ তৈরি করা জিনিসপত্রগুলো যে কোনো একটা টুল, সেটা ক্যানভা হোক বা অন্যান্য যে কিছু অনলাইন টুলস আছে, ফটোপিয়া, ভিস্টা ক্রিয়েট, এই জিনিসপত্রগুলোতে আমরা সুন্দর করে সেই ইমেজগুলো তৈরি করে নিয়ে আসি আগে, এবং ইমেজগুলো এসইও করে তারপরে এখানে আমরা ইনশাআল্লাহ আপলোড করব, এবং এইভাবেই আমরা সামনে আগাতে থাকবো ইনশাআল্লাহ। সো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম, দ্যাটস ইট। আচ্ছা, এখানে বলছে যে তোমার অ্যাটলিস্ট একটা ইমেজ দিতে হবে, আদারওয়াইজ তুমি আগাতে পারবা না। সেক্ষেত্রে আচ্ছা, এখানে যেহেতু আমাদের ইমেজ সেকশনে আমরা অবশ্যই ইমেজ ডিজাইন করা শিখবো, আমি আপাতত আচ্ছা, এইভাবে যদি আমরা ইমেজটা যদি কমপ্লিট করি, দেন আমি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এক্স্যাক্টলি। এরপরে দেখেন পাবলিশ আসার পরে আমাকে বলছে তুমি যদি ইউএস অর্থাৎ আমেরিকার পার্সন হও তাহলে তুমি এস দাও, আর যদি না হও তাহলে তো নো। দ্যাটস ইট। আমরা নো দিয়ে যখন সেভ বাটনে ক্লিক করব, আশা করছি আমার গিগটা পাবলিশ হয়ে যাবে। এইবার দেখেন নিচে এখানে দেখেন পাবলিশ গিগ রয়েছে, এই পাবলিশ গিগে যদি আমি ক্লিক করি, অলরাইট, আমার গিগটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা অবশেষে আমাদের গিগটা তৈরি করে ফেললাম। এবার দেখেন আমার গিগের এখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভ মেল টিম ইমেল টেমপ্লেট ডিজাইন নিউজলেটার উইদিন 3 আওয়ার্স। আমরা এই বিষয়গুলো জানবো যে এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, যেমন ইমপ্রেশন রয়েছে, ক্লিকস রয়েছে, অর্ডার রয়েছে, ক্যান্সেলেশন রয়েছে, এই জিনিসপত্রগুলো কি। তো তার একটু দেখে রাখি যে আমরা এই গিগের এখানে আসবো কিভাবে। প্রোফাইল থেকে তো জাস্ট আমাদের গিগটা শো করবে, কিন্তু এই জায়গাটাতে আমরা আসবো কিভাবে সেটা আমি একটু এক নজরে দেখিয়ে দিয়ে রাখি আপনাদেরকে। আচ্ছা, এই যে দেখেন প্রোফাইলে অ্যাক্টিভ গিগ থেকে আমার এই গিগটা দেখাচ্ছে, আর আমি যখন মাই বিজনেস সিলেক্ট করবো এবং এখান থেকে গিগে আসবো, তখন বেসিক্যালি আমি এই জায়গাতে আসতে পারবো, যেখানে আমার ইমপ্রেশন, ক্লিক, অর্ডার এগুলো আমি দেখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাক্টিভ মানে আমার গিগটা এখন অ্যাক্টিভ হয়েছে, কি কোনো পার্সন আমাকে এখন কাজ দিতে পারবে ইনশাআল্লাহ। আর গিগ যদি কোনো কারণে আপনারা কপি পেস্ট বা আপনাদের গিগ ইমেজ গুলো কপি পেস্ট বা অন্যান্য যদি আপনারা কোনো ভায়োলেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কোনো পেন্ডিং অ্যাপ্রুভাল বা পজে রাখবে, ডিনাই করে ফেলে রাখতে পারে। সেক্ষেত্রে আপনারা নিজস্ব কথাবার্তাগুলো লেখার চেষ্টা করবেন। সো আলহামদুলিল্লাহ আমাদের গিগটা অ্যাক্টিভ হয়ে গেল। এইভাবে আমরা যদি এখন কমপ্লিট ভাবে করার পরে এখন আমরা যদি প্রপার ওয়েতে যদি অনলাইনে থাকতে পারি এবং আমাদের দিন দিন যদি আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, ইনশাআল্লাহ কাজ আসবে। আজ আমি যেটা সবসময় বলে থাকি, যারা হার্ড ওয়ার্ক করে ইনশাআল্লাহ তারা সফল হবে, সেটা আজ হোক আর কাল হোক। আসসালামু আলাইকুম।